বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি একটি ছোট্ট বিষয় নিয়ে ইফতারের আগে আপনাদের সামনে কথা বলতে চাই। বিএনপি নেতৃবৃন্দ অতীতের আওয়ামী নেতৃবৃন্দের মতো এমন কিছু কথাবার্তা বলছেন যা কিনা জনমনে নানান রকমের বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, নানান রকমের বিতর্কের সৃষ্টি হচ্ছে এবং তাদের সম্পর্কে নানান রকমের নেগেটিভ মন্তব্য সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আমি ওই সমস্ত নেতৃবৃন্দকে অনুরোধ করি, আপনারা ফাউল বকেন কেন? কনস্ট্রাকটিভ গঠনমূলক কোনো কথাবার্তা বলা যায় না? ক্ষমতা গ্রহণ করেছেন, ভালো কথা। এখন আপনি আপনার এলাকার দেশের উন্নয়ন কিভাবে করা যায় সেই পরিকল্পনা পেশ করেন না কেন? আপনি এখনও সংস্কার নিয়ে, গণতন্ত্র নিয়ে, সংবিধানের বৈধতা নিয়ে, সংসদের বৈধতা নিয়ে, গণভোটের বৈধতা নিয়ে নানান রকমের বিতর্কমূলক কথাবার্তা বলছেন। জুলাই আন্দোলনের যে শহীদদের সম্পর্কে আপনারা বিতর্কিত কথাবার্তা বলছেন, এগুলো তো জনগণের অন্তরে রক্তপাত সৃষ্টি করে। এই সমস্ত কথাবার্তা যত বলবেন আওয়ামী নেতৃবৃন্দের মতো, তত আপনারা বিচ্যুত হয়ে পড়বেন, সমাজ থেকে আপনারা ঘৃণিত হবেন এবং নানান রকমের উপাধিতে আপনাদের উপাধ্যায়িত করা হবে। আপনারা এই পথে পা বাড়াচ্ছেন কেন? আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেতুমন্ত্রী যিনি ছিলেন, তিনি যে সমস্ত কথাবার্তা বলতেন সবগুলোই ফাউল বলতেন প্রায়। এই জন্য তাকে নাম দেওয়া হয়েছিল কাওয়া কাদের। আপনারা এগুলো শোনেন নাই? আপনারা কি এরকম কোনো টাইটেল চান এখন? আপনারা যেভাবে কথাবার্তা বলা শুরু করেছেন তাতে তো সমাজ মাধ্যমে আপনাদের নামে বিভিন্ন রকমের টাইটেল আসতে থাকবে যদি এগুলো বন্ধ না করেন। আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা ফাউল কথাবার্তা বলা বন্ধ করেন। যে সমস্তগুলো করণীয় সেগুলো করেন, যে যাতে দেশের কল্যাণ হবে, জনগণ আপনাদের প্রশংসায় ভাসাবে, সেই সমস্ত কথাবার্তা বলেন। তাহলে পরে আপনাদের জনপ্রিয়তা বাড়বে, আপনাদের ব্যক্তিত্ব উচ্ছ্বসিত হবে, আপনাদের ব্যক্তিত্ব জনগণের কাছে জনগণের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। এই সমস্ত কথাবার্তা বলেন। সুতরাং আরেকটা জিনিস হলো, আপনারা কথা যত কম বলেন ততই ভালো। আপনারা যত বেশি কাজ করবেন তত মঙ্গল হবে। কথা যত কম বলবেন ততই জনগণের কাছে আপনারা আপনাদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারবেন। আশা করি আপনাদের কর্ণকুহরে কথাটা প্রবেশ করবে। ভদ্র ভাষায় কথাগুলো বললাম। সামাজিক মাধ্যমের মতামত মন্তব্য দেখুন এবং আপনারা নিজেদেরকে সংশোধন করে নেবেন, এই প্রত্যাশায় এখনকার ভিডিওটা শেষ করছি। সম্মানিত দর্শক শ্রোতারা, আমার এই ভিডিও চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।